বাহ, জায়গাটা একেবারে একই রকম দেখে গেছে, বুঝলি? সত্যি দাদা, কিছুই পাল্টায়নি দেখছি। ও আচ্ছা জ্যাঠাই, হ্যাঁ, ওই বাড়িটা কার? এইটা এটা একটা জমিদার বাড়ি। যখন তখন তো ভেঙে পড়তে পারে, তাই না? অনেক পুরনো বাড়ি মনে হচ্ছে তো। পুরোনো বাড়ি ঠিকই, ওই স্মৃতির ভারে একটু নুয়ে পড়েছে, কিন্তু ভাঙবে না। ভিত এত শক্ত না, আরো 50 বছর। আচ্ছা, আসলে হয়েছে কি, লোকজন নেই তো, দরজা জানলা সব খুলে টুলে নিয়ে গেছে, চুরি হয়ে গেছে। হ্যাঁ, যত্নের অভাব কেউ থাকে না। অর্জুন, অর্জুন, বলো। এই হচ্ছে তোর বাবার আসল ভিটে। ফড়িং, বলো কিরম লাগছে জায়গাটা? খুব সুন্দর জ্যাঠাই, কি ভালো লাগছে আশপাশটা দেখে, কত ফাঁকা জায়গা। কতদিন পর এরকম একটা জায়গায় আসলাম, খুব ভালো লাগছে আমার। এখানে কলকাতার মতো লাক্সারি নেই, বুঝলে, কিন্তু আছে অনাবিল শান্তি। এইটা কিন্তু সহজে কোথাও পাবে না। দেখো বৌমারা, একটা কথা তোমাদের বলি, এটা তো শহর নয়, কলকাতা নয়। এখানে ওই কেয়ারটেকার জাতীয় কেউ কিন্তু নেই, লোকজন নেই। তার ফলে সব কাজ একটু নিজেদের হাতেই গুছিয়ে টুছিয়ে নিতে হবে। জ্যাঠাই, তুমি এসব নিয়ে ভেবো না, মা আর বর্দি ভাই তো আছে, আমাকে বলে দেবে, আমি সবটা করে নেবো। একদমই তাই। আর রান্না বান্না মোটামুটি সব আছে, ওই সবজি মাছ মাংস এইসব আনতে হবে খালি। হ্যাঁ, সামনেই বাজার, টাটকা সবজি, তারপর পুকুরের মাছ বিক্রি হয় একদম টাটকা, সব পাবে এখানে। আরে কি লাগবে শুধু বলো না, দৌড়ে যাবো, ছুটে নিয়ে চলে আসবো। আর শুধু মেনুটা বলো, মেনু মেনু। বলবো, ঠিক আছে, দাঁড়াও না, খালি অস্থিরতা। বলছি আগে চলো না, আমরা বাড়ির ভেতরে ঢুকে একটু চাটা বানিয়ে সবাই এক কাপ করে চা খাই, ক্লান্তিটা কাটবে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছো দাদা। শোনো না, বলছি কি যে ওই আমরা যখন বাজার যাবো আর কি, তখন কিন্তু খেজুরের রসের সন্ধানটা করে আসবো। হ্যাঁ, এইটাতে আমিও আছি। এই, একে একজনের রক্ষে নিয়ে আবার তুই। একে কোমরের জোর নেই, তার মধ্যে তুমি মনের জোরটা কমিয়ে দিচ্ছ। হ্যাঁ, আর দাদা এটা কি ঠিক বলো তো? হ্যাঁ সেজবু, একটা কথা বলি, এখানে কিন্তু ওই রেফ্রিজারেটর নেই। তার ফলে মেপে মেপে রান্না করতে হবে। পরের দিন সকালবেলা আবার বাজার হবে, টাটকা বাজার, এইভাবে একটু ম্যানেজ করে নিতে হবে। দেখো সেজবু, কোনো চিন্তা নেই দাদা, সব ঠিকঠাক হয়ে যাবে। ও জ্যাঠাই, ভেতরে ঢোকার আগে আশপাশটা একবার দেখে নি। হ্যাঁ নিশ্চয়ই যাবে। যাও। চ চ মেজো, চ দেখে আসি। সাগর আয়। আমিও যাই, দাঁড়াও দেখে আসি। এই বেশি দূর যাস না। ঠিক আছেন তো? ঠিক আছে, মানে এত সুন্দর জায়গা দেখে না মনটা একদম ভরে গেল। জ্যাঠাই, হ্যাঁ, বলছি এত সুন্দর একটা জায়গা, আমরা তো মাঝে মধ্যেই আসতে পারি এখানে। হ্যাঁ সে তো এলেই হয়, কিন্তু আশা তো হয় না। কত বছর পরে এলাম বলো তো? হ্যাঁ, হ্যাঁ, বাড়ির সকলকে নিয়ে তো আশাই হয় না। বলছি যে দাদা, এই এত বড় একটা এলাকা, তারপরে এত বড় একটা বাড়ি, দেখুন দেখাশোনা করার তো কেউ নেই সেভাবে, তাই না? আর আমাদের আশাও হয় না। এই বাড়িটাকে নিয়ে একটা অন্য কিছু করলে হতো না, মানে বিক্রি টিক্রি করে। না সেজন্য এই বাড়িটাকে ঘিরে আমাদের ভাইদের অনেক ছোটবেলাকার স্মৃতি আছে। যতদিন আমরা বেঁচে আছি, না, এই বাড়ি নিয়ে কিছু করার কথা ভেবেও না। হ্যাঁ, ঠিকই বলেছে দাদা। এই বাড়িটাকে চোখের সামনে দেখতে যে কি তৃপ্তি, বাবা মার কথা মনে পড়ে যায় এক নিমেষে। সত্যি জায়গাটা তো খুবই সুন্দর, শুধু মেনটেনেন্সের অভাবে একটু নষ্ট হয়ে যাচ্ছে। বাড়ির ছেলেমেয়েরা, তোরা তো বড় হয়েছিস সব। অর্জুন, ফড়িং, পারবে না এই বাড়িটাকে ঠিকঠাক করে রাখতে?
চেষ্টা করবো বাবা। এটা কিন্তু একটা হেরিটেজ। এগুলো ধরে রাখাই তো কঠিন। বাপ ঠাকুরদাদের আশীর্বাদ এগুলো। প্রাণ থাকতে এই বাড়ি বেচার কোনো প্রশ্নই ওঠে না। বলছি জায়গাটা মেনটেন করলে কিন্তু আমরা উইকেন্ডে এখানে চলে আসতে পারি, তাই না বল? হ্যাঁ, তারপর আমরা পিকনিকও করতে পারি, খুব মজা হবে কিন্তু। একদম। আরে আজ সন্ধেবেলাই তো আমরা বনফায়ার করব আর তার সঙ্গে তান্দুরি। ওয়াও, আর সাথে ভূতের গল্প। দেখেছিস দেখেছো সেজকাম্মা, ভাল লাগে না কিন্তু অর্জুন। আরে সব হবে, সব হবে। হরিং, তুমি এত জার্নি করে এসেছো, চলো এবার বাড়ির ভেতরে চলো, আর রেস্ট নেবে চলো। হ্যাঁ ফড়িং, চলো চলো রেস্ট নেবে চলো। দিদিভাই কিন্তু ফোন করেছিল এর মধ্যেই, হ্যাঁ জিজ্ঞেস করছিল তোমার শরীর কেমন আছে। আমি একদম ঠিক আছে, শুধু মা ফোন করলে তুমি আমাকে একবার দিও। হরিং, আপনার কিন্তু এবার রেস্ট নেওয়া দরকার। চলো সবাই এবার ভেতরে যাই চলো। আর ভীষণ ঠান্ডা আছে কিন্তু এখানে, ঠান্ডা লাগাবে না কেউ। ফড়িং চলো চলো চলো। হ্যাঁ, নিয়ে চল নাও। চল চল, আমার লাইটটা নিয়ে নিচো। Monu, this is your favorite chocolate cake. খেয়ে নে চটপট, দেখবি পুরো মুডটা ফ্রেশ হয়ে যাবে। মুখ চোখের কি অবস্থা করেছে, আই ক্যান সি ইউ লাইক দিস। হ্যাভ ইট, কাম অন, হ্যাভ ইট। তুই এত কুল কি করে আছিস রে? তুই কি বুঝতে পারছিস না আমার মনের অবস্থাটা? অর্জুন আবার আমার নাগালের বাইরে চলে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না। আমার কত কষ্ট হচ্ছে। আমি এখানে বসে বসে চকলেট কেক খাবো নাকি ওরা কোথায় গিয়ে রোম্যান্স করছে সেটা দেখবো? তুই আমাকে কম্পেনসেট করছিস এই চকলেট কেক দিয়ে? বাচ্চা মনে করছিস তুই আমাকে? কাম ডাউন বনু, মাথা ঠান্ডা কর। মাথা আমি ঠান্ডা করতে পারছি না। ওই ফড়িংকে আমি সহ্য করতে পারছি না। ওকে 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 আচ্ছা, আমাদের মেন এজেন্ডাটা কি? আমাদের মেন কাজ হলো ওই অর্জুন আর ফড়িংয়ের সম্পর্কটা নষ্ট করা, রাইট? এটা নিয়ে এত চাপ নিচ্ছিস কেন? এটা তো একটা সিম্পল কাজ। কি সিম্পল কাজ? কিরম সিম্পল কাজ বল? হ্যাভ সাম পেশেন্স, একটু ধৈর্য ধর না। একটু পরেই ও বাড়ির সবাই বুঝে যাবে যে অর্জুন মুখার্জির সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে ওরা কত বড় ভুল করেছে। তুই কি করতে চলেছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। পারবি পারবি, তুই কিছু চেয়েছিস আর আমি তোকে দিইনি, এটা কখনো হয়েছে বনু? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কেকটা খা, ভালো লাগবে। হ্যাঁ, গুড।